আজ এর আগের দিন যেটা করেছিলাম তার দ্বিতীয় অংশ। এর আগের দিন দেখেছিলাম আমি যে বিভিন্ন কোণ, অর্থাৎ আমরা যখন টেনে শিখেছি 0 থেকে 90, 90 বাদে যে কোনো কোণের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি আগের দিন শিখেছিলাম। আজকে যেটা হচ্ছে সেটা যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক যোগ বিয়োগ যেগুলো, যোগ বিয়োগ বলতে প্রথম যেটা আজকে করাবো সেটা হচ্ছে sin a প্লাস b এর মান কিভাবে আমরা বের করতে পারি। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি আছে, OX যে কোনো একটা সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে a কোণ ঘুরে OX থেকে a কোণ ঘুরে OY অবস্থানে যাবে। রোটেশন একই দিকে রেখে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে OY থেকে OZ অবস্থানে যাবে। OY OZ এই কোণটা হচ্ছে B কোণ, X OY এই কোণটা হচ্ছে A কোণ। তাহলে আমরা যদি এই দুটো যোগ করি অর্থাৎ X O Z পুরো কোণটা হবে A প্লাস B। A প্লাস B এই কোণের অন্তিম বাহু কোণটা, অন্তিম মানে শেষ বাহুটা হচ্ছে OZ। OZ এর উপর P যে কোনো একটা বিন্দু আমি নিলাম। P বিন্দু থেকে OX এর উপর PQ লম্ব টানলাম, OY এর উপর PR লম্ব টানলাম। লম্ব টানলাম মানে এই কোণটা আমার 90 ডিগ্রি, আবার এইখান থেকে লম্ব টানলাম মানে এইটা এবং এটা 90 ডিগ্রি। এবার R বিন্দু থেকে OX এর উপর RS লম্ব টানলাম এবং PQ এর উপর RQ লম্ব টানলাম। দেখো এই চিত্র থেকে, যে চিত্রটা আমি আঁকলাম সেখান থেকে TR আর OX এই দুটো প্যারালাল সমান্তরাল, OR এদেরকে ছেদ করেছে। তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ ORT আর ROS এরা পরস্পর একান্ত কোণ, যেহেতু এটা A অতএব এটাও A। তাহলে এই যে কোণটা, এটা কি করেছিলাম আমি লম্ব টেনেছিলাম মানে পুরোটা 90 ডিগ্রি হওয়া উচিত। তাহলে 90 ডিগ্রি থেকে A বাদ দিলে ভিতরে যেটা থাকবে সেটা 90 ডিগ্রি মাইনাস A। আমরা জানি কোন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা তো 90, তাহলে 180 থেকে যদি আমরা 90 প্লাস 90 মাইনাস A করি তাহলে সেই জন্য তৃতীয় কোণটা আমার A হয়েছে। এবার আমাকে বের করতে হবে sin A প্লাস B। আমরা জানি ত্রিকোণমিতিক প্রাথমিক সূত্র অনুযায়ী sin A প্লাস B, A প্লাস B কোণের সাপেক্ষে যে সমকোণী ত্রিভুজ তার লম্ব বাই অতিভুজ, অর্থাৎ OPQ এই সমকোণী ত্রিভুজে PQ টা হচ্ছে লম্ব বাই OP টা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার PQ এর দুটো পার্ট, PQ কে যদি ভাঙি তাহলে PT প্লাস TQ, OP থাকলো। এবার PT TQ যা RS ও তাই, TQ এর পরিবর্তে আমি RS ব্যবহার করতে পারি। এবার এটাকে আলাদা করে দিই, PT বাই OP RS বাই OP। এবার দেখি PT মানে এই বাহুটা বাই OP, অর্থাৎ PT এর সঙ্গে OP এর কোনো সম্পর্ক আসছে না। RS এইটার সঙ্গে OP এরকম সম্পর্ক আসছে না। তাহলে আমার সম্পর্ক আনার জন্য PT এবং OP এর মধ্যে যদি আমরা PR কে নিয়ে আসতে পারি তাহলে এই ত্রিভুজের এই দুটোর মধ্যে সম্পর্ক, বড় ত্রিভুজটা এইটা এটার মধ্যে সম্পর্ক, তাহলে PR কে নিয়ে আসি, তাহলে PT বাই PR ইনটু PR বাই OP। এবার RS মানে এটা বাই OP, OP হচ্ছে এখান থেকে এইটা, এটাও তাই হয়ে যাচ্ছে, এইটার সঙ্গে এটার কোনো সম্পর্ক পাচ্ছি না। তাহলে এইটার সঙ্গে যদি আমি OR টা নিয়ে আসি তাহলে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি। OR বিভাগ করব
RS by OR into OR by OP। এবার কি বেরালো PT by PR, PT অর্থাৎ এই যে ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ PTR, PTR এর PT by PR, PT টা হচ্ছে ভূমি, যেহেতু ভূমি সংলগ্ন কোণ A, তাহলে ভূমি বাই অতিভুজ সমান পাবো আমি cos A। এবার PR, PR বাই OP, PR আর OP তাহলে পুরোই বড় ত্রিভুজটা অর্থাৎ B কোণের সাপেক্ষে যে সমকোণী ত্রিভুজ, তাহলে A TR মানে হচ্ছে লম্ব আর OP মানে হচ্ছে অতিভুজ। যেহেতু এইটা 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে OP, এটা অতিভুজ, তাহলে এটা হবে sin B প্লাস RS বাই OR। এই যে ত্রিভুজটা যার ভূমি সংলগ্ন কোণ A, RS টাকে বলা হয় লম্ব আর OR টাকে বলা হয় অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান sin কোন কোণের সাপেক্ষে A কোণের সাপেক্ষে sin A, OR বাই OP, তাহলে এটাও সেই এই ত্রিভুজ B কোণ সংলগ্ন ত্রিভুজ যার PR টাকে বলবো ভূমি আর OP টাকে বলবো অতিভুজ, তাহলে cos B। এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে sin A cos B প্লাস cos A sin B। তাহলে আমাদের প্রথম যে ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে sin A প্লাস B, যে কোনো দুটো কোণ যদি দেওয়া থাকে AB, যেমন আমাদের sin 105 ডিগ্রি আমরা এখন পর্যন্ত বের করতে পারতাম না, তো sin 105 ডিগ্রি মানে আমি কি বলতে পারি 60 প্লাস 45 105। এবার যদি আমরা যে ফর্মুলাটা শিখলাম sin A বলতে 60, sin A cos B মানে cos 45 প্লাস cos A বলতে sin 60 ইনটু sin B বলতে sin 45। সবগুলোর মান আমরা জানি sin 30 √3/2, 1/2, half 1/2, √3/2 plus 2, 1/2 plus 2, √3 plus 1/2 √2। তাহলে এই যে sin 105 ডিগ্রির মান পেয়ে গেলাম আমরা এখন √3 plus 1/2 √2। এই যে ফর্মুলাটা পেলাম sin A plus B সমান sin A cos B plus cos A sin B। এবার আমরা cos এ বের করে দেখি cos এ হয় কি। একই রকম ভাবে A plus B কোণের সাপেক্ষে cos A plus B, তাহলে cos A plus B হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে এইটুক OQ বাই OP। OQ টাকে আমি লিখতে পারি OS minus QX, OS minus QX বাই OP। তাহলে OS QX ও যা TR ও তাই, দুটো লম্ব, এইখানে দূরত্ব যা হবে এই দূরত্বটা হবে TR বাই OP। তাহলে OS বাই OP মাইনাস TR বাই OP। এবার দেখি OS বাই OP সে ঠিক আগেরটার মতো, যে এইটার সঙ্গে এইখানে আর এইটা কোন ত্রিভুজের একই ত্রিভুজের দুটো বাহু না, একই ত্রিভুজের দুটো বাহু আনার জন্য আমাকে OR দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে OS বাই OR ইনটু OR বাই OP। সিমিলারলি পরেরটা যদি দেখি TR বলতে এখান থেকে এইটুক আর OP এটাও তাই, এটাও কোনো ত্রিভুজের দুটো বাহু আসছে না। কি করলে আমরা যদি TR আনতে পারি তাহলে দুটো ত্রিভুজের রিলেশন পেয়ে যাচ্ছি। তাহলে TR বাই PR ইনটু PR বাই OP। তাহলে OS বাই OR, OS বলতে এটা ভূমি, OR বলতে
অতিভুজ এ কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ মানে cos A OR বাই OP ঠিক B কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ cos B মাইনাস TR বাই PR লম্ব বাই অতিভুজ sin A PR বাই OP লম্ব বাই অতিভুজ sin B তাহলে cos এর ক্ষেত্রে আমরা কি পেলাম cos A plus B সমান cos A cos B minus sin A sin B সিম্পল এটাও আমাদের কোথায় কাজে লাগে এখানে যদি আমাকে cos 105 ডিগ্রি মান বের করতে দিত তাহলে cos 60 plus 45 যে ফর্মুলাটা আমরা পেলাম এখন cos A cos B minus sin A sin B cos 60 half 1 by root 2 root 3 by 2 1 by root 2 1 minus root 3 by 2 root 2 এরকম ভাবে আমরা cos A plus B sin A plus B মান বের করতে পারি এবং যে কোনো অনেক কোণের মান আমরা শুধু 105 না আমরা 135 যদি বের করি তাও পারবো এরকম ভাবে এবার যদি মাইনাস এর হয় প্লাস থাকলে তার মাইনাসের অবশ্যই মান বাড়াবে আমরা যে দুটো ফর্মুলা পেলাম সেটা হচ্ছে এক নাম্বার sin A plus B সমান sin A cos B plus cos A sin B দুই নাম্বার যেটা পেলাম cos A minus B A plus B cos A cos B minus sin A sin B এবার মাইনাসের ক্ষেত্রে কি হবে মাইনাসের ক্ষেত্রে হবে আমরা শুধু সাইন গুলো চেঞ্জ করে দেব sin A minus B তাহলে এটাও সাইন যদি চেঞ্জ করি যেহেতু এটা হবে তাহলে sin A cos B minus cos A sin B 4 নাম্বার cos A minus B কি পেলাম cos A plus B পেয়েছিলাম cos A cos B minus sin A sin B এটা শুধু সাইনটা চেঞ্জ করলে cos A cos B plus sin A sin B এবার আমরা cos এর গেল tan কিভাবে আসে আমরা tan A plus B এর মান বের করব tan A plus B মানে কি আমরা সরাসরি কোনো গ্রাফিক্যালি না গিয়ে আমরা যদি এখান থেকেই আনার চেষ্টা করি sin A plus B by cos A plus B sin theta by cos theta সমান tan theta sin A plus B ফর্মুলা আমরা শিখে গেছি sin A cos B plus cos A sin B cos A plus B এর ফর্মুলা শিখে গেছি cos A cos B minus sin A sin B যেহেতু এটা tan এর ফর্মুলা আমাকে tan আনতে হবে tan আনতে গেলে আমি লব এবং হরকে যদি আমি cos A cos B দিয়ে ভাগ করে দিই লব হর মানে লব হর প্রত্যেকটা পদকে এটাকে cos A cos দিয়ে ভাগ করি cos A cos B এটাকে ভাগ করি cos A sin B by cos A cos B এটাকে যদি করি cos A cos B by cos A cos B minus sin A sin B by cos A cos B কাটাকাটি করলে cos B কেটে যাবে cos A কেটে যাবে cos B cos A তাহলে এখানে থাকলো sin A by cos A মানে tan A plus sin B by cos B tan B by উপর নিচ পুরোটা কেটে গেছে তাহলে 1 minus sin A by cos A মানে tan A sin B by cos B tan B তো
অতএব tan a plus b, tan a plus b এর যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা হচ্ছে tan a tan b plus tan a plus tan b by 1 minus tan a tan b। তাহলে এখানে আরেকটা ফর্মুলা সংযোজন হলো, সেটা হচ্ছে tan a plus b, tan a plus tan b by 1 minus tan a tan b। তাহলে আমরা একটা প্লাস যখন পেয়ে গেলাম, মাইনাসটা আমরা কি বলেছি শুধুমাত্র সাইনটা চেঞ্জ করব। সাইন চেঞ্জ বলতে tan a minus b, tan a minus b এখানে প্লাস এর জায়গায় মাইনাস হয়ে যাবে, tan a minus tan b by 1 plus tan a tan b। তো আমাদের এলো sin a plus b cos a plus b, sin a minus b cos a minus b, tan a plus b tan a minus b। এবার এটা আসবে cot, দেখি কি করে হয়, cot a plus b, cot a plus b cos a plus b by sin a plus b। cos a plus b এর ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে cos a cos b minus sin a sin b by sin a plus b sin a cos b plus cos a sin b। যেহেতু এটা কটের ফর্মুলা, তাহলে লব এবং হরে কট আনার জন্য, শুধুমাত্র কট আনার জন্য sin a sin b দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পদকে sin a sin b দিয়ে ভাগ করলাম, sin a sin b minus sin a sin b by sin a sin b 1 sin a cos b by sin a sin b plus cos a cos b cos a sin b by sin a sin b। এবার যদি আমরা কাটাকাটি করি, এটা cos a cos b by sin a sin b মানে cot a cot b, sin a sin a কেটে গেল, sin b sin b কেটে গেল 1, sin a sin a কেটে গেল, sin b sin b কেটে গেল, তাহলে cos b by sin b cot b plus cos a by sin a cot a। তাহলে cot a plus b এর একটা ফর্মুলা আমরা পেলাম, সেটা হচ্ছে cot a cot b minus 1 by cot a plus b। এটাও যদি আমরা মনে করি, যেমন আমাদের cot 105 ডিগ্রির মান বের করতে হবে, তখন আমরা কি করব, cot 60 plus 45 105। এবার ফর্মুলা ফেলব, cot 60 into cot 45 minus 1 by cot b cot 45 plus cot a cot 60, cot 60 এর মান 1 by √3, cot 45 এর মান 1, cot 45 1 plus 1 by √3 অর্থাৎ √3 minus 1 by √3 plus 1, লসাগু √3 কেটে গেল। তো এই যে √3 minus 1 by √3 plus 1 এটাকে যদি কোঅর্ডিনেশন করি, তাহলে 4 minus 2 √3 by 2 অর্থাৎ 2 minus √3। এই যে 2 minus √3 টা আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে পেলাম। তাহলে এখানে আমরা আরো একটা ফর্মুলা সংযোজন হলো, সেটা হচ্ছে cot a plus b। তাহলে cot a plus b সমান cot a cot b minus 1 by cot b plus cot a। প্লাস এর মধ্যে দেখেছি, মাইনাস এ বলেছি, শুধুমাত্র সাইনটা চেঞ্জ, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হলে cot a minus b সমান
প্লাস 1 বাই cot b মাইনাস cot a, cot a cot b প্লাস 1 বাই cot a মাইনাস cot b। আমরা প্লাসের মাইনাসের গুলো কি দরকার লাগে, মাইনাসের গুলো আমাকে হয়তো হঠাৎ বের করতে দিল sin 15 ডিগ্রি মান, আমি কিন্তু sin 15 ডিগ্রি মান জানি না, কি জানি এটাকে আমি এরকম করতে পারি sin 45 মাইনাস 30, এইটুকু করতে পারি। sin 45 মাইনাস 30 যখন করলাম আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি sin a মাইনাস b, sin a মাইনাস b, তাহলে sin a cos b মাইনাস cos 45 sin b 1 বাই √2 √3 বাই 2 1 বাই √2 1 বাই 2, তাহলে √3 মাইনাস 1 বাই 2 √2। তাহলে এই যে sin 45 এর মানটা কিন্তু আমরা এই ফর্মুলা শিখেছিলাম বলে পারলাম। এরকম ভাবে অনেক মান আমরা যোগ বিয়োগ করে নির্ণয় করতে পারি। এবার বাকি থাকলো কি, sin হলো cos, tan cot থাকলো sec আর cosec। এবার sec বা cosec, cosec a প্লাস b, এটার আমাদের আলাদা কোনো ফর্মুলা আসে না, sec sin a প্লাস b, the sin এর ফর্মুলা ইউজ করে, আর sec এর ক্ষেত্রে আমাদের cos এর ফর্মুলা ইউজ করতে হবে 1 বাই cos a প্লাস b। তাহলে আমাদের 11 এর যে টোটাল প্রথম শুরু হলো, প্রথম যে ত্রিকোণমিতিক ফর্মুলা সেটা হচ্ছে শুরুটাই হচ্ছে sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, cos a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b, sin a minus b sin a cos b minus cos a sin b, cos a minus b cos a cos b plus sin a sin b, tan a plus b tan a plus tan b by 1 minus tan a tan b, tan a minus b tan a minus tan b by 1 plus tan a tan b, cot a plus b cot a cot b cot a cot b minus 1 by cot b plus cot a, cot a minus b cot a cot b plus 1 by cot b minus cot a। এবং এই ফর্মুলা প্রুফ দুটো অবশ্যই দেখে দিলাম, প্রুফ দুটো বাড়িতে খাতায় আবার প্র্যাকটিস করবে। এবার এইখান থেকে আমরা একটা কোসেক আর সেক, কোসেক আর সেকের আলাদা কোনো ফর্মুলা হয় না, কোসেক হচ্ছে 1 বাই sin আর সেক হচ্ছে 1 বাই cos। এবার যেটা আসছে এই যে এইখান থেকে যদি ফর্মুলা দুটো ফর্মুলা আনার চেষ্টা করি, এই sin a প্লাস b আর sin a মাইনাস b শুধুমাত্র চিহ্নের পরিবর্তন, এই দুটো গুণ যদি করে দিই তাহলে কি হবে, sin a প্লাস b ইনটু sin a মাইনাস b সমান, তাহলে গুণ করলে sin a cos b প্লাস cos a sin b ইনটু sin a cos b মাইনাস cos a sin b। তাহলে sin a cos b প্লাস cos a sin b, এটাকে যদি a ধরি পুরোটাকে আর যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, sin a cos b হোল স্কয়ার মাইনাস cos a sin b হোল স্কয়ার। তাহলে আসছে হয় এটাকে পুরোটাকে sin এ নিয়ে আসবো, নাহলে পুরোটাকে যদি cos এ নিয়ে আসি, sin এ নিয়ে আসি প্রথমে, তাহলে এই sin স্কয়ার এ থেকে গেল cos স্কয়ার b মানে 1 মাইনাস sin স্কয়ার মাইনাস cos স্কয়ার এ 1 মাইনাস sin স্কয়ার এ ইনটু sin স্কয়ার b, তাহলে sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ sin স্কয়ার b, sin স্কয়ার b মাইনাস মানে সে প্লাস sin স্কয়ার এ sin স্কয়ার b, এটা কেটে গেল, তাহলে sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার b। তাহলে আমরা নতুন একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে কি, যদি আমাদের কোনো জায়গায় আসে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, তাহলে তার মান কত, যেমন আমরা বলতে পারি যেমন ধরো sin 105 ডিগ্রি ইনটু sin 15 ডিগ্রি এর মান কত, তখন আমরা কি করতে পারি, sin 105 ডিগ্রি মানে বলতে পারি 60 প্লাস 45 আর 15 মানে বলতে পারি 60 মাইনাস 45,
তাহলে এই যে ফর্মুলাটা পেলাম sin a plus b into sin a minus b, সরাসরি পেয়ে গেলাম sin স্কয়ার a, sin স্কয়ার a মানে 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার b মানে sin স্কয়ার 45, তাহলে sin স্কয়ার 60 √3/2 হোল স্কয়ার 1/2 হোল স্কয়ার, 3 এর 4 মাইনাস 1 এর 2, 3 বিয়োগ 2/4 1 এর 4। এই যে আমরা সরাসরি ফর্মুলা ইউজ করলাম, তাহলে এই ফর্মুলাটা আমার মনে রাখা দরকার sin a plus b into sin a minus b সমান sin স্কয়ার a minus sin স্কয়ার b। এবার এটাকে যদি আমরা সাইনটাকে cos-এ নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এটা sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার b মানে 1 মাইনাস cos স্কয়ার b, তাহলে 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। ঠিক একই রকম ভাবে এইটার সমান আরেকটা কিছু লিখতে পারি, অর্থাৎ এখানে যদি sin এর পরিবর্তে cos ও চলে আসতো, তাহলে আমাদের cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a একটাই, এখানে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তা আশা করি মান একই আসবে। সেটা হচ্ছে sin a plus b into sin a minus b, কি পেলাম cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, তাহলে cos স্কয়ার b 1/2 হোল স্কয়ার, cos স্কয়ার 60 1/2 হোল স্কয়ার, 1 এর 2 মাইনাস 1 এর 4, 2 দুগুণে 4, আগেও পেয়েছিলাম 1 এর 4, এখনো পেলাম 1 এর 4, তাহলে sin a plus b into sin a minus b এর দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, আর একটা হয় cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, যেটা সহজ লাগবে সেটা ইউজ করতে হবে। এবার cos এর ক্ষেত্রে যখন sin এর বের করলাম আমি, তাহলে আমি এখানে যদি লিখে দিই sin a plus b into sin a minus b সমান পেলাম sin স্কয়ার a minus sin স্কয়ার b और cos स्क्वायर b minus cos स्क्वायर a। cos a plus b into cos a minus b, cos a cos b minus sin a sin b। এবার cos a minus b কি ফর্মুলাটা লিখি, cos a minus b, তাহলে cos a cos b plus sin a sin b, তাহলে এটাকেও আমরা সেই cos a cos b minus cos a cos b কে যদি x আর এটাকে যদি y ধরি, x minus y into x plus y square minus b square, অর্থাৎ cos a cos b whole square minus sin a sin b whole square, cos a cos b whole square cos square a cos square b minus sin square a sin square b। আমরা এই প্রথমে কষা দেখি কি আসে কষে, তাহলে cos square a cos square b sin square a মানে হচ্ছে 1 minus cos square a, sin square b মানে হচ্ছে 1 minus cos square b, তাহলে cos square a into cos square b minus এটা গুণ করলে 1 minus cos square b minus cos square a minus plus cos square a cos square b। এবার আমরা যদি তুলে নিই ব্র্যাকেটটা, cos square a cos square b minus 1 plus cos square b plus cos square a minus cos square a cos square b, cos square a cos square b কেটে গেল, তাহলে থাকলো cos square a minus 1 plus cos square b, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই 1 minus cos square b, অর্থাৎ cos square a minus sin square b। আবার এটা যদি এরকম ভাবে সাজাই cos square b minus 1 plus cos square a, তাহলে cos square b minus 1 minus cos square a, আর cos square b minus sin square a, তাহলে এখানে পেলাম cos a plus b into cos a minus b সমান দুটো হয়, একটা হচ্ছে cos square a minus sin square b হতে পারে, আবার cos square b minus sin square হতে পারে। এটাও যদি আমরা এরকম অঙ্ক করতে যাই,
cos 75 cos 15 তাহলে cos 75 মানে আমি করতে পারি cos 75 এর মান জানি না cos 15 এর মান জানি না বের করা যায় cos 75 হচ্ছে 40 45 প্লাস 30 cos 15 45 মাইনাস 30 তাহলে cos a plus b into cos a minus b cos a plus b into a minus b a বলতে 45 b বলতে 30 এবার এই ফর্মুলা ইউজ করে দিই cos স্কয়ার a minus sin স্কয়ার b তাহলে cos স্কয়ার 1/2 হোল স্কয়ার মাইনাস 1/2 হোল স্কয়ার তাহলে 1/4 1/2 মাইনাস 1/4 যোগ করলে 1/4 তাহলে আমরা cos স্কয়ার 75 cos 75 cos 15 মান হলো 1/4 এবার যদি আমরা ওই ফর্মুলা ইউজ করি দেখি একই আসে কিনা cos স্কয়ার b বলতে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি তাহলে cos স্কয়ার 30 √3/2 তার হোল স্কয়ার মাইনাস 1/2 হোল স্কয়ার তাহলে 3/4 মাইনাস 1/2 তাহলে 1/4 তাহলে আমরা দেখি যেটাই ধরি না কেন লাস্ট ক্যালকুলেশন করে মানটা কিন্তু একই আসবে সেটা 1/4 পাওয়া যাবে তাহলে আমরা আজকে যে ফর্মুলাগুলো শিখলাম সেটা হচ্ছে cos sin a plus b cos a plus b sin a minus b cos a minus b tan a plus b tan a minus b cot a plus b cot a minus b sin a plus b into sin a minus b cos a plus b into cos a minus b এবং প্রথম দুটো প্রমাণ যেটা আমি জ্যামিতিক আকারে প্রমাণ করেছি সেই দুটো ক্লাসে ছিল ফোন করছি করে রাখতে হবে।